হায়ার মিড রেঞ্জ বাজেটে আইকিউ তার অবস্থান ধরে রাখার জন্য আইকিউ নিও 10R বের করছে। সো এটার খুঁটিনাটি সকল বিষয় দেখবো আজকে আমরা। বক্স কন্টেন্ট হিসেবে এখানে একটা কেস পাচ্ছেন, 80 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন, কেবল পাচ্ছেন, এমনকি একটা সিম ইজেক্টর পিন পাচ্ছেন, আর আপনাদের স্মার্টফোনটি পাচ্ছেন। এটা কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল, একটা হলো ব্লু এবং হোয়াইটের কম্বিনেশন, একটা হলো টাইটেনিয়াম কালার। দুইটা কালারই কিন্তু আপনাদের পছন্দ হবে। দুইটার ডিজাইনের কথা যদি বলেন, এই আইকিউ যা করে আর কি, টার্বো সিরিজেও যা করতেছে, নিও সিরিজেও তাই করতেছে, একই ধরনের ডিজাইনই কিন্তু সব জায়গায় আছে। তবে আলাদা কিছু করা উচিত, যে একটু ডিজাইনগুলো চেঞ্জ করা উচিত তাদের। আর এখানে ব্যাক এবং বডি ফ্রেম দুইটাতেই কিন্তু প্লাস্টিক ব্যবহার করছে। তবে আইকিউ নিও 10 যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু ওরা ব্যাক পার্টি গ্লাস ব্যবহার করছিল। 6.78 ইঞ্চের একটি ডিসপ্লে ব্যবহার করছে, 144 হার্জের সাপোর্ট, 1.5 কি রেজুলেশন এখানে পাবেন। আর অ্যামোলেড ডিসপ্লে, এখানে কিন্তু পিক ব্রাইটনেস 4500 নিটস পর্যন্ত। তবে এটা একটা সংখ্যা মাত্র, এখানে পিক ব্রাইটনেস আপনারা সর্বোচ্চ পাবেন 1200 নিটস পর্যন্ত। তবে এইটাও যে খারাপ তা কিন্তু না, ইনডোর আউটডোর দুই ক্ষেত্রে কিন্তু ভালো একটা সাপোর্ট পাবেন। যদি চিন এবং বেজেলসের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু খুবই ন্যারো করার ট্রাই করছে। তবে বেজেল সাইডটা আর একটু ন্যারো করলে আরো বেশি সুন্দর লাগতো। এটাও যে খারাপ লাগতেছে তা কিন্তু না। এখানে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করছে। যদি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ব্যবহার করতে তাহলে আরো অনেক বেশি ভালো হতো। নিও 10 এর ক্ষেত্রে আর কি আল্ট্রাসনিক ছিল, তবে এখানে যে অপটিক্যাল করছে সেটাও কিন্তু খুবই ভালো, একদম খারাপ না, এটাও ভালো। ডিসপ্লেতে সাপোর্ট হিসেবে স্টক এক্সটেনশন আপের সাপোর্ট দিয়েছে, এটাও কিন্তু খুবই ভালো। আর এটার আপার সাইডে আপনারা নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেখতে পাবেন এবং আয়ার ব্লাস্টারটা রয়েছে। এটার ওয়েট যদি বলেন 196 গ্রাম, এমনকি এটার থিকনেস কিন্তু 7.98 মিলিমিটার। এটাও কিন্তু খুবই একটা থিক ফোন। তবে এখানে 6400 mAh ব্যাটারি ব্যবহার করছে, যেটা সিলিকন কার্বনের হওয়ার কারণে কিন্তু এতটা ঠিক করা সম্ভব হয়েছে। আইপি রেটিং 65 এর সাপোর্ট আছে, তবে এখানে আইপি রেটিং 67 অথবা 8 দেওয়া উচিত ছিল, কারণ এই রেঞ্জের অনেক ফোনে কিন্তু 68 আছে। সো 67টা এখান থেকে আশা করা যেত, সেটা পাওয়া যাচ্ছে না। 3.5 মিলিমিটারের কোনো প্রকার জ্যাক নেই। এখানে স্টুডিও স্পিকার ব্যবহার করছে, যেটা কিন্তু খুবই ভালো। তবে 3.5 মিলিমিটারের জ্যাকটা দেওয়া উচিত ছিল। আর এখানে ক্যামেরাতে যদি আমরা আসি সেক্ষেত্রে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করছে। 50 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু খুবই ভালো। তবে এইখানে যে সেন্সরটা ব্যবহার করছে IMX882, এটাও কিন্তু খুব ভালো। তবে এটার ছবির কোয়ালিটিতে যদি আমরা আসি তাহলে আপনারা একটু বুস্টেড কালারটা বেশি দেখতে পারবেন, যে সবুজ, লাল, হলুদ এগুলাকে একটু বেশি বুস্ট করে। আর একটু বুস্ট কম করলে সেক্ষেত্রে আরো ভালো হতো। যদি নিও 10 এর কথা বলি সেক্ষেত্রে কিন্তু নিও 10টা অনেক বেশি ভালো এটার ক্যামেরার চাইতে। তবে এটার ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের যে আল্ট্রা ওয়াইডটা ব্যবহার করছে সেটাও কিন্তু বেশি একটা ভালো বলা যাচ্ছে না। মিডিয়ামের ভিতর 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড দিলে হয়তো আর একটু ভালো হইতো। ভিডিওতে আপনারা 4K 60 FPS পর্যন্ত হাইস্ট করতে পারবেন, এটা কিন্তু ওআইএস আছে। তবে স্টেবিলাইজেশনের কথা যদি বলি সেক্ষেত্রে আরেকটু ভালো করা যেত। আর এখানে যে প্রসেসর ব্যবহার করছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3, এইটার যদি আন্তত স্কোর দেখেন সেক্ষেত্রে 14 থেকে 15 লাখ মতো আন্তত স্কোর আছে। সো এটাও কিন্তু মোটামুটি ভালোই বলা যাচ্ছে, একদম মানে হাই মিড রেঞ্জ বাজেটের ফোনগুলোতে আমরা যেমন পাই সেরকমই পাচ্ছি। আর এইখানে 4 ন্যানোমিটারের আর্কিটেকচারে বিল্ড করা, সো সেই ক্ষেত্রে আপনারা হিটটাও কম হবে। কুলিং সিস্টেমটাও এখানে ভালো ব্যবহার করছে, হিট জেনারেটটা খুবই কম হয়। এখানে যদি আপনারা দেখেন যে গেমিংয়ের ক্ষেত্রে কেমন পারফরমেন্স দিচ্ছে, গেমিংটাও ভালো দিচ্ছে। পাবজিতে 90 FPS আছে, এমনকি আদার্স গেমগুলোও কিন্তু ভালোই চলে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটা ভালো সাপোর্ট পাবেন গেমিংয়ের ক্ষেত্রে। ইউআইয়ের কথা যদি বলি, FantasOS 15 ব্যবহার করছে এবং অ্যান্ড্রয়েড 15 ব্যবহার করছে, যেটা লেটেস্ট। তবে এইখানের যে FantasOSটা ব্যবহার করছে এটা কিন্তু একটু ভালো করছে, কারণ কি এটাতে কিন্তু কোনো প্রকার নোটিফিকেশন ডিলেটা নেই, যে কোনো প্রকার যে মেসেজ বা নোটিফিকেশন এটা আসবে দেরিতে হবে তা কিন্তু না। তবে নিও 10-এ কিন্তু এই ধরনের ইস্যু আছে। 8GB র্যাম, 128GB স্টোরেজ পাচ্ছেন। র্যাম টাইপ হলো LPDDR5X আর রম টাইপ হলো UFS 3.1। তবে 256GB স্টোরেজ যদি নেন সেক্ষেত্রে 4.1 দেখা দেবে। এটা কিন্তু খুবই ভালো, কারণ ফ্ল্যাগশিপ ফোনের টেস্ট এখানে একদম পেয়ে যাচ্ছেন 256GB নিলে, কারণ 4.1টা কিন্তু এখানে খুবই ভালো একটা স্টোরেজ টাইপ। ব্যাটারিতে আপনারা দেখতে পাবেন 6400 mAh ব্যাটারি ব্যবহার করছে। এটা কিন্তু সিলিকন কার্বনের 80 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যেটা দিয়ে চার্জ হইতে কিন্তু বেশি সময় লাগে না। আপনারা 1 ঘন্টার ভিতরে অ্যারাউন্ড চার্জ করে ফেলতে পারবেন। তবে এটার প্রাইসে যদি আমরা আসি সেক্ষেত্রে একটু হতাশ হইতে হয়, যে 42,000 টাকা। এটার প্রাইস যদি 37-38,000 টাকা হইতো না, তাহলে অনেক বেশি ভালো হতো। 1-2 মাস অপেক্ষা করেন, আরও প্রাইসটা কমে আসবে। আমরা ডিটেলসে রিভিউ আরও দেবো। এটাতে শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার ট্রাই করলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে এটাতে কি কি আছে কি কি নেই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা বেশি বড় হয়নি। আমাদের লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এটাই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।